হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার ম্যাথস। আজকের পর্বে আমি শতকরার উপরে কয়েকটা ইম্পর্টেন্ট এবং খুব সহজ অঙ্ক নিয়ে আলোচনা করব, যে অঙ্কগুলো মাঝে মাঝে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এসে থাকে এবং একটা ছোট্ট ট্রিকের সাহায্যে দু লাইনে অঙ্কগুলোকে সমাধান করা সম্ভব। যেমন এখানে আমার প্রথম অঙ্কটা বলছে চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে কোনো পরিবারকে চিনির ব্যবহার শতকরা কত পরিমাণ কমাতে হবে। এটা একটা টাইপ। বা এখানে এটা একটা টাইপ যে এর বেতন বি অপেক্ষা 25% কম হলে বি এর বেতন এ অপেক্ষা কত শতাংশ বেশি। এটা একটা টাইপ। বা কোনো কোনো ক্ষেত্রে চিনির মূল্য বেড়ে না গিয়ে কমেছে এরকম অঙ্ক দেয়। যেমন এখানে 2 অঙ্কটা বলছে চিনির মূল্য 10% কমেছে, কোনো পরিবার চিনির খরচ অপরিবর্তিত রাখতে চাইলে চিনির ব্যবহার শতকরা কতটা বাড়াতে হবে। এই যে কয়েক ধরনের অঙ্ক আমি দেখালাম, এই অঙ্কগুলো কিন্তু খুব সহজে ট্রিকের সাহায্যে দু লাইনেই করা সম্ভব। তো প্রথমে ট্রিকটা শেখার আগে আমি একটু বেসিকটা শিখে ফেলি। ধরা যাক একটা ভগ্নাংশ আছে 3/7 আর একটা ভগ্নাংশ আছে 3/11। তাহলে যেহেতু এই হরটা এই ভগ্নাংশটার বড়, সেহেতু এই সংখ্যাটা কিন্তু ছোট। আর যেহেতু হরটা এই দুটোর মধ্যে, হরটা যেহেতু এটার ছোট, তাহলে এই সংখ্যাটা কিন্তু বড়। এইটা আমাকে জানতে হবে, তাহলে আমি অঙ্কগুলো করে ফেলতে পারবো। তাহলে কোনো একটা ভগ্নাংশকে যদি আমাকে ছোট বানাতে হয়, তাহলে তার হরটাকে বড় করে দিতে হবে। আর যদি কোনো একটা ভগ্নাংশকে আমাকে বড় বানাতে হয়, তাহলে তার হরটাকে ছোট করে দিতে হবে। অর্থাৎ নিচে যদি ছোট হয় তাহলে সংখ্যাটা হয় বড়, আর নিচে যদি বড় হয় তাহলে সংখ্যাটা হয় ছোট। বলছে চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে, যখন কোনো জিনিসের দাম এরকম বাড়বে বা কমবে অথচ খরচটা অপরিবর্তিত রাখতে চাওয়া হবে, আমাদের এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে ফর্মুলা আমাদের দুটো, P/100 প্লাস P ইন্টু 100 অথবা P/100 মাইনাস P ইন্টু 100 এত পার্সেন্ট। P মানে পার্সেন্টেজ, এখানে P এর মান 20%। যখন ব্যবহার কমবে তখন আমার সংখ্যাটা ছোট হবে, তাই জন্য এই ফর্মুলাটা নিচে বড় প্লাস, আর যখন ব্যবহার কমবে তখন নিচে হবে মাইনাস। এখানে বলছে চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই মাসিক খরচ অপরিবর্তিত রাখতে কোনো পরিবারকে চিনির ব্যবহার শতকরা কতটা পরিমাণ কমাতে হবে। তাহলে সংখ্যাটাকে কমাতে যদি হয় আমাকে, তাহলে নিচে অর্থাৎ হরে আমাকে বড় করে দিতে হবে, তখন এই প্লাস ফর্মুলাটা ইউজ হবে। তাহলে এখানে পি এর মান কত, 20/100 প্লাস, আবার নিচে একটা পি আছে, তাহলে 100 প্লাস 20 গণিত আবার 100 এত পার্সেন্ট। তাহলে 20 তার নিচে 120 গণিত 100, তাহলে 6 20 120, তাহলে উপরে 100 নিচে 6, তাহলে কাটাকাটি করলে 50/3, তাহলে 3 16 48 আর 2 50/3 এত পার্সেন্ট। তাহলে চিনির ব্যবহার কত পরিমাণ কমাতে হবে? 16.23% কমাতে হবে। নেক্সট এ ধরনের আরও একটা অঙ্ক করি, তাহলে বিষয়টা আর একটু ক্লিয়ার হবে। 2 অঙ্কটা বলছে চিনির মূল্য 10% কমেছে, কোনো পরিবার চিনির খরচ অপরিবর্তিত রাখতে চাইলে চিনির ব্যবহার শতকরা কতটা বাড়াতে হবে। এখানেও কিন্তু খরচ অপরিবর্তিত রাখতে চাইছে, তাহলে যেহেতু আমাকে বাড়াতে হবে তাহলে ভগ্নাংশটা আমার বড় হবে, সেক্ষেত্রে আমার ফর্মুলাটা নিশ্চয়ই ইউজ হবে P/100 মাইনাস P ইন্টু 100%। তাহলে P এর মান কত, 10/100 মাইনাস 10 ইন্টু 100 এত পার্সেন্ট সমান 10/90 গণিত 100।
তাহলে কাটাকাটি এত পার্সেন্ট, তাহলে 100/9%, তাহলে 9 11 99 আর 1, খুব সহজ। তাহলে কতটা বাড়াতে হবে? 11.1 বাড়িয়ে দিতে হবে। এর বেতন বি অপেক্ষা 25% কম। এর বেতন কম, এর বেতন হচ্ছে কম আর বি এর বেতন হচ্ছে বেশি। বলছে বি এর বেতন এ অপেক্ষা কত শতাংশ বেশি, তাহলে বি এর বেতন বের করতে বলছে এবং বি এর বেতনটা বেশি হবে, তাহলে ভগ্নাংশটা আমার, বি এর বেতন যদি বেশি হয় তাহলে ভগ্নাংশটা বড় হবে, তাহলে বড় যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাকে হরটাকে ছোট করতে হবে, মাইনাস হবে নিচে। তাহলে এখানে পি এর মান কত? 25, তাহলে 25/100 মাইনাস 25 ইন্টু 100%, ডাইরেক্ট উত্তর হয়ে যাবে। তাহলে 25/100 থেকে 25 বাদ দিলে 75 গণিত 100%, কাটাকাটি করে 3, তাহলে 100/3% সমান 33.13%। নেক্সট এই অঙ্কটা বলছে এর বেতন বি অপেক্ষা 20% বেশি, তাহলে এর বেতন হচ্ছে বেশি, বি এর বেতন হচ্ছে কম। বি এর বেতন এ অপেক্ষা কত শতাংশ কম, আমাকে বি এর বেতন বের করতে বলছে, তাহলে সংখ্যাটা কি হবে? কম হবে। তাহলে এই ক্ষেত্রে আমাকে হরটাকে বড় করে দিতে হবে, হরটাকে বড় করে দিতে হবে মানে নিচে প্লাস হবে, নিচে কি হবে? প্লাস। তাহলে পি এর মান কত? 20/100 যোগ 20 ইন্টু 100%, তাহলে উপরে হচ্ছে 20, তার নিচে 120 গণিত 100%, কাটাকাটি করলে 6 20 120, তাহলে 100/6%, তার মানে 50/3, তার মানে 3 16 48, 16.23%। আশা করি আমি বিষয়টা বোঝাতে পেরেছি। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা এরকম আরও কিছু ইন্টারেস্টিং অঙ্ক নিয়ে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাংক ইউ।